عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا صدق الله العظيم 2023 সালের মাঝামাঝিতে ওর 5.5 বছর বয়সেই তাকে পার্শ্ববর্তী এক নুরানি মাদ্রাসায় ভর্তি করা হয়। সেখানে 1 বছরের মধ্যেই প্লে এবং নার্সারি শেষ করে। প্রিন্সিপাল সাহেব বলছেন, মাওলানা আব্দুল হান্নান সাহেব, যে আপনার সন্তানের মেধা ভালো, আলহামদুলিল্লাহ অল্প দিনের মধ্যেই তার বই কভার করতে সমস্যা হবে না। তো এইভাবে প্লে নার্সারি শেষ করার পরে ক্লাস 1-এর বই যখন পড়তে শুরু করে, ইতিমধ্যেই তাকে কায়দা আমপারা আমরা তার মা সুন্দরভাবে নিচের থেকে পড়ানো শুরু করে। তো কায়দা আমপারা শেষ করার পরে কোরআন শরীফ 6 মাসের মধ্যেই সে নাজেরা কমপ্লিট করে ফেলে। এরপরে তার আম্মা সহ আমরা সবাই মিলেই করি যে যেহেতু কোরআন হেফজ করার সময় অন্য পড়াশোনা আর সম্ভব না, এজন্য নুরানিটাকে অফ করে শুধুমাত্র কোরআন হেফজের পিছনে তাকে সময় দেওয়া হয়। তো হেফজ শুরু করে তার নানির কাছে এবং শেষও করে তার নানির কাছেই। তো হেফজের সম্পূর্ণ কৃতিত্বটা তার নানির। আসলে যখন ও হেফজ নাজেরা পড়তেছিল, নাজেরা পড়ার সময় আমার শাশুড়ি মানে মোহাম্মদের নানি, সে দীর্ঘদিনের তার অভিজ্ঞতা সম্পন্ন একজন শিক্ষিকা, 1992 সাল থেকে এই হেফজের শিক্ষকতা করতেছেন। তো তার কাছে তো সন্তান আসলেই, শিক্ষার্থী আসলেই বুঝে ফেলেন তার অবস্থাটা কি। তো ঠিক সেরকমই আমার সন্তানকেও যখন তিনি নাজেরা পড়াইতেছিলেন তখনই বলতেছিলেন যে হয়তো তোমার সন্তানের মাধ্যমেই, আমার এই নাতির মাধ্যমেই আল্লাহ তাআলা হয়তো অনেক বড় একটা কৃতিত্ব অর্জন করার হয়তো সম্ভব হতে পারে। তো তখনই তাকে টেস্ট নেওয়া হয়, এতে সে খুবই মেধার পরিচয় দেয়। তখন থেকে আমরা আশা করছিলাম যে তার পিছনে একটু শ্রম দিয়ে এক্সট্রা কেয়ার করে এভাবে করা হয়। ফজরের আগেই সে ঘুম থেকে উঠতো, এভাবেই সে প্রতিদিন পড়াশোনা করছে। ফজর থেকে তার পড়াশোনা শুরু, মাঝে 1 ঘন্টা 10টা থেকে নিয়ে 11টা এটা তার ঘুমের সময়। তো আর 5টা হেফজ শিক্ষার্থী যেভাবে পরিশ্রম করে, সেও ঠিক একইভাবেই পরিশ্রম করছে। যারা হেফজ করেন তাদের 24 ঘন্টায় পড়াশোনার মধ্যে থাকতে হয় রুটিন মাফিক, এবং একেবারে নিয়মতান্ত্রিকভাবে তাদের জীবনটা পরিচালিত হয়। তো ঠিক সেও ওই রকমভাবেই একইভাবে পরিশ্রম করে যাচ্ছে। তবে আলহামদুলিল্লাহ তার মেধা খুব ভালো ছিল। হেফজ করতে, এক পৃষ্ঠা হেফজ করতে তার 11 থেকে 12 মিনিট সময় লাগছে। তো শুরুর থেকে সে 2 পৃষ্ঠা করে, মানে আধা ঘন্টার মধ্যেই তার 2 পৃষ্ঠা মুখস্থ হয়ে যেত। এরপরে পিছনের পড়া শেষ এরকম করে রিভাইজ করতো। তো এরকম শুরুর থেকে 2 পৃষ্ঠা, তারপরে যখন তার মেধা দেখা যাচ্ছে যে অনেক ভালো, বেশ কিছুটা অগ্রসর হওয়ার পরে 3 পৃষ্ঠা এবং শেষের দিকে 4 পৃষ্ঠাও করতো। তো আমার শাশুড়ি বলতেন, ওর শিক্ষিকা বলতেন যে সে আরও লোড নিতে সক্ষম, কিন্তু আমরাই বলতাম যে ছোট মানুষ, এত চাপ দেওয়ার দরকার নাই, থাক স্বাভাবিকভাবে, আলহামদুলিল্লাহ যতটুকু সময় হচ্ছে হোক। যদি চেষ্টা করা যায় তো হয়তো 5 মাসের মধ্যেই অথবা 4 মাস 5 মাসের মধ্যেই তাকে হেফজ করানো সম্ভব হতো। কিন্তু ছোট বাচ্চা হিসাবে আমরা অতটা তারপরে প্রেশার দিয়ে নাই, যে স্বাভাবিকভাবেই সে মুখস্থ করতে করতে আসুক। যখন 1 পৃষ্ঠা 11 মিনিট বা 12 মিনিটে মুখস্থ করছে, দ্বিতীয় পৃষ্ঠা তখন আর 12 মিনিট, 24 মিনিট বা 25 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে, তখন তাকে আরও উৎসাহ দিতাম যে তুমি আর একটু চেষ্টা করলে, অনেক ছেলেরা আছে, মেয়েরা আছে, 1 পৃষ্ঠা প্রতিদিন মুখস্থ করো, অনেক কঠিন জিনিস হেফজের, কোনো জায়গায় একটু কোনো সমস্যা ছাড়াই এরকম 1 পৃষ্ঠা মুখস্থ করা অনেক কঠিন জিনিস। তো সেই হিসাবে তাকে ওরকম উৎসাহ দিতাম যে 2 পৃষ্ঠা যখন হচ্ছে আরেক পৃষ্ঠা করো। এই আরেক পৃষ্ঠা করতে করতে 3 পৃষ্ঠাভাবেই সে সবকটা এ পর্যন্ত কন্টিনিউ করছে, শেষের দিকে এসে 4 পৃষ্ঠা করে দিয়েছে। এভাবে আলহামদুলিল্লাহ সে পুরা কোরআন হেফজ সম্পন্ন করছে। ফজরে হলো নানুমনির কাছে আমার সবকটা শোনায়, এরপরে হলো সকাল 8টায় 7 সবক শোনায়, এরপরে 2 ঘন্টা ঘুমাতে দেয়, এরপরে 12টার থেকে হলো আমকটা শোনাই, এরপরে আবার 2টার থেকে 12টার থেকে 2টা পর্যন্ত একটুকে হলো আমকটা শুনতে হয়, তার 2টা পর্যন্ত ছুটি,
এরপরে হলো 2টা থেকে 1 ঘন্টায় খাওয়া গোসল, এরপরে হলো আবার হলো 3টা থেকে পড়তে বসা, এরপরে 5টায় ছুটি, এরপরে খেলাধুলা করি, এরপরে মাগরিবের আজান দেয়, নামাজ পড়ি, আবার হলো সবক পড়া শুরু করি মুখস্থ। আমার নানুমণি মুখস্থ করাই দিত আর হলো পড়া নিত, আর আম্মু কোনো সময় হলো আমকটা না হলে 7 সবক কোনো সময় পড়া নিত। আর শুক্রবারে হলো আম্মু পড়া নিত সবক। তো ওর সর্বপ্রথম মুখের কথাই ছিল আল্লাহ। তো আমরা তখন থেকেই মনে মনে অনেক আগ্রহ ছিল যে ওকে হাফেজ, সর্বপ্রথম ওকে হেফজই পড়াবো আগে। তো ওর যখন বয়স 5.5 বছর তখন ওকে আরবি কায়দা দেওয়া হয়। ওকে আলিফ বা তাসা থেকে শুরু করে 6 মাসের মধ্যে নাজেরা কমপ্লিট করানো হয়। তো এটা সম্পূর্ণ আমার আম্মু অর্থাৎ ওর নানির কাছে পড়ে এবং আমি পড়াটা রেডি করে দিই, আম্মুর কাছে যে পড়াটা শোনাই। তো এরপরে ওকে হেফজ সবক দেওয়া হয়। প্রথমে ও 2 পৃষ্ঠা করে সবক দিত, পরে মেধা আল্লাহর রহমতে অনেক ভালো দেখলাম যে ওকে যদি আরেকটু পড়াটা বাড়াই দিই তাহলে ও পারবে। এভাবে ওকে 3 পৃষ্ঠা করে দিই, আমি দিতে বলি 3 পৃষ্ঠা করে। তো ও সবক আমার আম্মুর পাশে বসেই মুখস্থ করে। ওর সামনে যতক্ষণ আম্মু থাকে ততক্ষণ ও পড়ে, আম্মু যদি চলে আসে ও পড়া বন্ধ। এজন্য ওর হেফজ এত তাড়াতাড়ি অল্প সময় হওয়ার পিছনে সম্পূর্ণ মেহনত পরিশ্রম আমার আম্মুর। তো শেষের দিকে এসে ও 4 পৃষ্ঠা করে সবক দেয়। এভাবে মাসে ও 4 পারা করে পড়তে লাগলো। তো 4 পারা করে পড়ার কারণে অল্প সময়ের মধ্যে 9 মাসে আলহামদুলিল্লাহ হাফেজ হয়ে যায়। আর আমিও হাফেজ, আমার আম্মুর কাছে আমি হাফেজ হয়েছি। আমারও যখন 6.5 বছর বয়স হয় তখন আমাকে হেফজ ধরায় দেয় এবং 7.5 বছর বয়সে আমি হাফেজ হয়ে যাই। তো 11 মাসে আমি হাফেজ কমপ্লিট করে ফেলি আমার আম্মুর কাছেই।